হ্যাঁ বন্ধুরা, এখন আমি আছি বান্দরবন জেলার শহরের খুব কাছে একটা জায়গা। এই জায়গাটার নাম হলো কেসিংঘাটা। অনেকেই বাসের জন্য ওয়েট করেন বা কিছু করার থাকে না বান্দরবন শহরে, তখন তাদের জন্য একটা বেস্ট অপশন কিন্তু একটা বোট রাইড এখানে আছে। এখান থেকে একটা নৌকা নিয়ে আপনি সাঙ্গু নদী দিয়ে 1.5-2 ঘন্টা একটা বোট রাইড নিতে পারবেন, যেটা একদম আপনাকে থানচি থেকে রেমাক্রি যাওয়ার যে ফিলিংসটা, ওই ফিলিংসটা দিবে। আপনি বান্দরবনের যে ধনেশ পাখির মোড় আছে, ওইখান থেকে একটা অটো 100 টাকা দিয়ে ভাড়া দিয়ে এই ঘাটে আসবেন। ঘাটে এসে এখানে বিভিন্ন রকম নৌকা আছে। একটা আছে হলো তক্তার মতো বসার মতো একটা নৌকা, আর একটা আছে হলো চেয়ার দেওয়ার ব্যবস্থা থাকে। তো বেসিক্যালি এই দুইটা নৌকার মধ্যে 200-300 টাকা ভাড়ার একটা ডিফারেন্স থাকে। তো আমরা যেহেতু চেয়ার দরকার নাই, আমরা এই তক্তাওয়ালা নৌকাটাই নিছি 1500 টাকা দিয়ে। তো এখন আমরা একটা বোট রাইডে যাব। বোট রাইডটা কেমন হয় পুরোটা আপনাদের দেখাবো। চলেন শুরু করা যাক। বোটগুলো হলো এরকম হবে, থানচি থেকে রেমাক্রি যাওয়ার পথের যে বোটগুলো সিমিলারই বোটগুলো, বেশ বড় সড়ো। ওইগুলো আমার কাছে আরও ছোটো মনে হয়েছে। আর চেয়ারওয়ালা যে বোটগুলোর কথা বলছিলাম, সেম বোট, জাস্ট মাঝখানে কিছু চেয়ার দেওয়া আর কি। তো আপনাদের যেটা কনভিনিয়েন্ট হয় সেটাই আপনারা নেবেন। এই যে আমরা বোটে এখন উঠে পড়তেছি, আমাদের জার্নিটা এখন শুরু হবে। হাই হাই, মাঝি দেখি আমাদের রাইখাই ছেড়ে দিল নৌকা। হ্যাঁ, ও আচ্ছা, মাঝি পিছনে। নৌকার ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। শীতকালের সাঙ্গু কিন্তু অনেক শান্ত। এটা যারা পানিতে ভয় পান বা এরকম, তারাও কিন্তু এই রাইডটা নিতে পারবেন, কারণ শীতকালের সাঙ্গু অনেক শান্ত, প্লাস হলো নৌকায় লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। আর এখানে পানির গভীরতাও খুবই কম, খুবই কম। অলরেডি আমাদের বোট রাইড শুরু হয়ে গেছে। দেখেন, পানি কেটে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমাদের দুই পাশে কিন্তু থাকবে বান্দরবনের পাহাড়গুলো। মানে বান্দরবন শহরের মধ্যেই এরকম দৃশ্য, খুব ভালো লাগতেছে। এটা আসলে খুব কম মানুষই ট্রাই করে, বাট আমি শুনছিলাম একজনের কাছ থেকে, আমাদের বাস হলো রাত 9টায়। তো এতক্ষণ সময় আমরা কি করব, সেই জন্য আমরা এই বোট রাইডটা নিচ্ছি। সূর্যের আলোটা আমাদের চোখে মুখে পড়তেছে, নরম আলো, খুবই ভালো লাগতেছে। ঠান্ডা একটা হিমেল হাওয়া, আর সামনের দৃশ্যটা যদি দেখাই, অসাধারণ। এখানে পাহাড়ি জনপদ গোসল করতেছে, তাদের জীবনযাপনের এক প্রামাণ্য চিত্র আমরা দেখতেছি। টুরিস্টরা ঘুরে যাচ্ছে। এটা কিন্তু সব সময় হয়, যখন দুইটা নৌকা পাশাপাশি পার হয় সাঙ্গু নদীতে, তখন কিন্তু এই ধরনের একটা ব্যাপার তৈরি হয়, যেটা খুবই ভালো লাগে। আর এই নৌকার টপটা বাংলাদেশের লাল সবুজ দিয়ে করা, খুবই ভালো লাগতেছে। এই নৌকার বাসিন্দা, কেমন লাগতেছে তোমাদের সবার? ওয়াও, ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগতেছে, আমরা অনেক এনজয় করতেছি। পরন্ত বিকেলের সোনালী আলোয় আশেপাশের প্রকৃতি যেন একদম নতুন উদ্যমে সেজে উঠেছে। দেখেন, নদীর পাড়ের জীবন, সবুজের সমারোহ আর শান্ত জল, এই দেখতে দেখতে আমাদের নৌকা এগিয়ে চলতেছে সামনের দিকে। কখনো সূর্য একটু মাথা উঁকি দিচ্ছে, আবার কখনো চলে যাচ্ছে পাহাড়ের আড়ালে। আর শীতের এই সন্ধ্যায় আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা মনে হলেও প্রকৃতির রূপ কিন্তু কোনো অংশেই কম নাই, অসাধারণ। এই মুহূর্তে আমরা দেখতেছি যে নদীর পাড়ের জুমে পাহাড়িরা ভুট্টা, টমেটো এবং আরও অনেক নানা রকম ফসলের চাষ করছে, রবি শস্য বা শীতের শস্য। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এই সৌন্দর্যগুলো এই বোট রাইডের আনন্দটা দ্বিগুণ করে দিছে। আর আমাদের সামনে এই মুহূর্তে একটা টার্ন, মনে হচ্ছে নদীটা এখানেই শেষ, আমাদের যাত্রা শেষ হয়ে যাবে। কিন্তু এইখান থেকে নদীটা একটা টার্ন নিয়ে অন্য একটা ডিরেকশনে চলা শুরু করবে। এই সবুজ ফসলগুলো এমন লাগতেছে, দেখেন পানির মধ্যে একটা রিফ্লেকশন হয়েছে, আবার উপরে কিছু কিছু জায়গায় সূর্যের আলো, কিছু কিছু জায়গায় ছায়া পড়ছে। খুবই একদম অ্যাস্থেটিক একটা মানে সৌন্দর্য, অন্যরকম, যেটা একদম মানে শ্রীমঙ্গলের টিলার কথা আমাকে মনে করায় দিচ্ছে। এই জলটাকেই মনে হয় কাকচক্ষুর মতো পরিষ্কার জল বলা হয়। দেখেন, আকাশের প্রতিফলন খুব সুন্দরভাবে পানির উপরে পড়ছে।
আর আমি ওই পেছন সাইডের কিছু জায়গায় দেখতেছিলাম নদীর পানি একদম পরিষ্কার, মানে নিচে একদম বালি বা শ্যাওলাগুলোও খুব পরিষ্কার দেখা যাচ্ছিল। তো আমি একটু মাছ খোঁজার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওই জায়গায় আমি কোনো মাছ খুঁজে পাই নাই। এখন আমরা ওই টার্নটা পার করে নদীর অন্য একটা ঢালে চলে আসছি, মানে নদী একটাই, জাস্ট টার্নটা শেষ হয়ে সামনে আবার দেখেন বিস্তৃত নদী। আর দুই পাশে যদি দেখি, দেখেন সূর্যটা আমাদের সাথে সাথে চলতেছে। এই পাশেও কিন্তু সবুজ ক্ষেত আছে, এগুলো একটু কম ঘন, মাঝে মাঝে মাটি দেখা যাচ্ছে, বাট বাম পাশেরটা আসলে দেখতে অন্যরকমই লাগতেছে। দেখেন, অসাধারণ। এত কম টাকায় এত সুন্দর একটা বোট রাইড কল্পনাই করা যায় না। আপনি হয়তো ঘুরে এসেছেন নীলগিরি থেকে, বা ঘুরে এসেছেন বগালেক থেকে, বা কেওক্রাডাং থেকে। আপনি যদি রেমাক্রির দিকে না যান তাহলে তো আর সাঙ্গু নদী এক্সপ্লোর আপনার হবে না। স্বাভাবিকভাবেই আপনার বান্দরবন থেকে কিন্তু বাস রাত 9টার আগে কোনো বাস নাই। তো সন্ধ্যার আগে আগে এরকম একটা ট্রাভেল কিন্তু সময় কাটানোর জন্য বেস্ট একটা অপশন। আমি এটা হাইলি রেকমেন্ড করতেছি, আপনারা অনেক মজা পাবেন, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এটা এনজয় করবে। দুই দিকে পানির ফোয়ারা ছুটিয়ে আমাদের নৌকাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শহর থেকে যতই সামনের দিকে আমাদের নৌকা আগাচ্ছে, বড় বড় পাহাড় ততই বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে একটা অনেক বড় পাহাড়ের পাশ দিয়ে আমাদের নৌকাটা যাচ্ছে, আর সামনে কিন্তু এই পুরোটাই পাহাড়। আর বর্ষাকালে এই নদীর উচ্চতা কিন্তু আরো অনেক বেড়ে যায়, তার প্রমাণ দেখেন এখানে। এখানে প্রায় আরো 6 ফিট থেকে 7 ফিট পানি বেড়ে যায়। পাহাড়ি নদীর সৌন্দর্য এটাই। গ্রামের কিছু বাচ্চা দেখেন বলতে গেলে নদীর মধ্যেই ফুটবল খেলতেছে। এইখানে নদীটা অনেক বেশি প্রশস্ত হয়ে গেছে, একদম ক্লিন একটা ভিউ, ও মাই গড। আর অনেক বড় একটা পাহাড়, সূর্যের আলোয় দেখেন কেমন একটা ইয়োলিশ ভাব হয়ে গেছে। এই জায়গাটা আপনাদের আসলে অবশ্যই ভালো লাগবে। এরই মাঝে আমরা আমার গন্তব্যে চলে আসছি। এইখানে আমাদের নৌকাটা থামিয়ে দিল। দিক দিয়ে সোজা যদি চলে যাই আমরা কিন্তু একদম থানচি পর্যন্ত চলে যেতে পারবো, বা রেমাক্রি পর্যন্ত। এই নদীটা এভাবেই চলে গেছে, থেমে গেছে নৌকা। আমরা নেমে যাচ্ছি নৌকা থেকে, একদম খুব সুন্দর। এরকম একটা বোট রাইডের পর এরকম একটা নিরিবিলি ঝিঝিডাকা দ্বীপের মতো জায়গায় আমরা নামলাম। চারিদিকে এখানে নাকি একটা ঝর্ণা আছে। এখানে আমরা একটু আগুনের সোর্স পেয়ে গেলাম। মনে হচ্ছে এখানে কিছুক্ষণ আগে কেউ একটা জিনিস শিকার করে পুড়াইয়া খাইছে। এই সামনের দিকে রাস্তাটা। আর এখানে একটা মাটির পিরামিডের মতো জিনিস পাইলাম, কোনো বাচ্চা হয়তো বানায় রেখে গেছে খুব সুন্দর করে। এই ঝিরির উপরে আমরা বিশাল একটা সাঁকো পেয়ে গেলাম, আইদিন দৌড়াই যেটা পার হয়ে যেতে পারে। সাঁকোটা পার হয়ে যাচ্ছি আমরা এদিক দিয়ে। মাটির রাস্তা সুন্দর। এখানে কিন্তু পাহাড় বেশ সুন্দর, সজীব নির্মল একটা ভিউ পাওয়া যাচ্ছে, খুবই ক্লিন। আর আকাশটাও একদম ওয়াও, কোনো সাদা মেঘ নাই, একটা নীল একটা চাঁদোয়ার মতো। ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি আমরা এই মুহূর্তে, একটা ঝিরিঝিরি। এই শব্দটা সবসময় আমার অনেক ভালো লাগে। এবং জাস্ট এই মোড়টা ঘুরেই আমরা ঝর্ণাটা পেয়ে গেলাম। খুবই সুন্দর ছোট্ট একটা ঝর্ণা, হ্যান্ডসাম। জাস্ট বোট রাইডটা তো এমনি এমনি করা যায় না, কোনো একটা ডেস্টিনেশন নিয়ে রাইডটা করলে রাইডটা সাকসেসফুল মনে হয়। তো আমার পিছনে ঝর্ণাটা দেখা যাচ্ছে। একদম কাছে যেতে হলে কিন্তু আর একটা সাঁকো আছে, এই যে এই সাঁকোটাই আমরা পার হয়ে যাব। পার হয়ে গেলাম, এরপরেই পেয়ে গেলাম সেই মিনি ঝর্ণা। একদম শীতকাল অনুযায়ী পানি কম না, ভালোই আছে। অনেক নাম করা ঝর্ণাও এরকম আমি অল্প অল্প পানি পাইছি শীতকালে। তো সেই তুলনায় ঝর্ণাটা বেশ সুন্দর, একটা শান্তি শান্তি ভাব আছে। আর সবচেয়ে বড় কথা, খুবই কম হাইট থেকে পড়লেও পানির শব্দটা বেশ ভালোই, এবং এই পরিবেশটাও বেশ সুন্দর লাগতেছে।
তো এটাই আজকে আমাদের গন্তব্য ছিল। ফেরার পথে একই রাস্তা দিয়েই যাব। তো ভিডিওটা আর বড় করব না। তো আপনারা এই জায়গাটা আসতে পারেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ।